আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ১৪ জানুয়ারি ২০২৫। আজকে পড়া ছিল বাংলাদেশের জনসংখ্যা প্লাস সংবিধান। মূলত পড়াটা কমপ্লিট। তো জনসংখ্যার মধ্যে পড়া কিন্তু বেশি একটা ছিল না। তার জন্য আজকে এক্সট্রা কিছু পড়াশোনাও করছি। আগের যে প্রিভিয়াস যে পড়াগুলো পড়ছিলাম ওগুলা থেকে। তো আজকের যে পড়াটা পড়লাম, তো ১ম এই পড়ছি হচ্ছে সংবিধান। আজকে পড়ছি যে ৪র্থ ভাগ। মূলত সংবিধানটা যেহেতু কঠিন একটা পড়াশোনা, পড়াটা একটু কঠিন। এখানে বেশি, বেশি পড়লে আসলে মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে। তো এটার জন্য অল্প, অল্প করে পড়তেছি। আর যেহেতু পড়াটা ওইদিকের পড়াগুলো যেহেতু পড়া ছিল, এজন্য পড়াটা মোটামুটি একটা বিরক্তিকর পর্যায়ে যাচ্ছে না। পড়াটা পড়তে মজা লাগতেছে। আর যেহেতু সংবিধানটা যেহেতু অল্প করে পড়তেছি, এজন্য সংবিধানটা পড়তেও তেমন একটা বিরক্ত লাগতেছে না। তো ওভারঅল বলা যায় যে পড়াশোনাটা এখন একটা মানে ইন্টারেস্টিং ফিল হচ্ছে আরকি। কারণ এই বিষয়গুলা ১ম বার যখন পড়তেছিলাম, তখন কিন্তু খুবই একটা বিরক্ত লাগতেছিল। আসলে কঠিনও লাগতেছিল। আর এখন রিভিশনের সময় এখন কিন্তু তেমনটা আর মনে হচ্ছে না। তো আজকে ৪র্থ ভাগটা পড়লাম। তারপরে ৪র্থ ভাগে এখানে কিন্তু প্রিভিয়াস প্রশ্ন আছে প্রায় ৩৪ টা। তো প্রিভিয়াস প্রশ্নগুলা কিন্তু খুব ভালো করে পড়তেছি। কারণ প্রিভিয়াস প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো অনুচ্ছেদ এখানে আছে। তো এখান থেকেই অনুচ্ছেদগুলো মুখস্থ করতেছি। যেগুলা এখা যে অনুচ্ছেদগুলা এইখানে কিন্তু আছে। আর অনুচ্ছেদগুলা মুখস্থ হয়ে যাচ্ছে। আর যেগুলা আসেনি তো ওইগুলা একটু বিশেষভাবে দেখতেছি আলাদা করে। তো সংবিধান আজকে এ পর্যন্তই। আজকের যে পড়াটা ছিল জনসংখ্যা ও জনশুমারি, তারপর হচ্ছে জাতি, গোষ্ঠী, উপজাতি। মূলত এইখানে কিন্তু অত বেশি পড়াশোনা ধরতে গেলে নাই। তো কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে যদি ওই বিষয়গুলো আগে পড়ে তারপরে এদিকে যদি ছোটখাটো যে বিষয়গুলো আছে এইগুলা যদি পড়া যায় তাহলে কিন্তু ওভারঅল একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তো জনসংখ্যা এবং জনশুমারি এখানে মেগাসিটি, মেটাসিটি, তারপরে ধর্মভিত্তিক জনসংখ্যার হার, বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ এ বাংলাদেশ। মূলত বইটা একটু ৪৬ এর আগের। তো এইজন্য এখানে ২৩ সালের কথা বলা আছে। অর্থনৈতিক সমীক্ষা ২৩, ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আসলে এতগুলা কিন্তু পরীক্ষার সময় লাগবে না। তো এখানে লাগবে কোনগুলা? যে বিষয়গুলা বেশি, বেশি আসে ফোকাস করতে হবে ওই বিষয়গুলা। যেমন এই টপিকটার মাঝে জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম ও বৃহত্তম এটা মূলত ভূগোলে কাজে লাগে। তো এইখানেও যদি পড়ে রাখি তাহলে সেটা ভূগোল প্লাস এখানে ২ জায়গায় কাজে লাগবে। তবে বাংলাদেশের জন্য, বাংলাদেশ টপিকটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ আর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা রিসেন্ট যেটা ২০২৩ সাল হলে ২৩ সাল প্লাস ২৪ এ যখন আসবে তখন ২৪ সাল। তো এখন যেহেতু ২৩ হবে না এখন ২৪। তো অর্থনৈতিক সমীক্ষা থেকে আমরা ধরে নিতে পারি যে ওখান থেকে ১ নাম্বার কমন পাবো। আর ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ওইখান থেকেও ১ নাম্বার আসতে পারে। তবে অর্থনৈতিক সমীক্ষা থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি। তো এই ২ টা টপিক যদি আমরা পড়ে রাখি তাহলেই কিন্তু এখান থেকে ১ নাম্বার ইনশাআল্লাহ পেয়ে যাবো। আর এদিকে যে খুচরা মানে ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো একটু চোখ বুলাইলে মোটামুটি এই টপিকটা থেকে পড়াশোনাটা হয়ে যায়। তারপরে কিছু প্রিভিয়াস প্রশ্ন থাকে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস প্রশ্ন থেকেও কিছু, কিছু সময় প্রশ্ন রিপিট করে দিয়ে দেয়। তারপরে জাতি, গোষ্ঠী, উপজাতি এইখানে কিন্তু মোটামুটি পড়াশোনা আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কিছু পড়াশোনা আছে যেটা পড়তে হবে যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ, তারপরে ওখানে শান্তি চুক্তি কখন হয়েছিল এই টাইপের কিছু পড়াশোনা। তারপরে এইখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উপজাতিগুলা। এখানে উপজাতি অনেকগুলা দেওয়া আছে। আসলে এতগুলা উপজাতি তেমন একটা আসার কথা না আর আসেও না। আসে কোনগুলা? আসে হচ্ছে সবচেয়ে যেগুলা, যেগুলা সবচেয়ে প্রচলিত, যেগুলা সবসময় আমরা মনে রাখতে পারি, মুখে, মুখে যেগুলা আমরা বলতে পারি, এইগুলাই কিন্তু আসে। যেমন সচরাচর কাউকে যদি জিজ্ঞেস করা যায় তাহলে কিন্তু চাকমা, মারমা, সাঁওতাল, গারো, খাসিয়া এগুলাই কিন্তু বলবে। মূলত এইগুলাই ইম্পোর্টেন্ট। এইগুলা থেকেই বেশি, বেশি প্রশ্নগুলা আসে। তো এগুলা সম্পর্কে ভালো করে যদি পড়া যায় তারপরে
ওদের অনুষ্ঠান, আচার-ব্যবহার, তারপরে আবাসস্থল। হ্যাঁ, এই বিষয়গুলো পড়লেই কিন্তু এখান থেকে প্রশ্নটা মোটামুটি হয়ে যায়। আর প্রশ্নগুলা দেখলাম যেটা যে আসলে এগুলা থেকেই আসছে। এখানে গারো, খাসিয়া, তারপরে ত্রিপুরা, মণিপুরী, রাখাইন, ওরাও, খাসিয়া মূলত এগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলা আসে। তো এরা কোথায় বাস করে? এইটা একটু মনে রাখা কঠিন। তো ওইটা একটু মনে রাখতে হবে এই যে যেগুলা এ এখানে দেওয়া আছে গারো, খাসিয়া, তারপরে মণিপুরী, সাঁওতাল, ত্রিপুরা এরা কোথায় বাস করে? জাস্ট এগুলা। বাকি যেগুলা আছে ওগুলার অতগুলা তেমন একটা দরকার হয় না। তারপরে এখানে উপজাতিদের ভাষা আছে, উপজাতিদের উৎসব আছে। এগুলা একটু জানতে হবে। আর হচ্ছে কোন উপজাতি বুদ্ধ, সনাতন, তারপরে খ্রিস্টান, মুসলিম এগুলা একটু জানলে মোটামুটি এখান থেকে পড়াশোনা হয়ে যাবে। মূলত এখানে প্রশ্নটা আসে উপজাতি থেকেই প্রশ্নটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপরে এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে। কপাল ভালো থাকলে প্রিভিয়াস প্রশ্ন থেকেই উপজাতিরা কমন পড়েও যেতে পারে। ৮৫ টা প্রিভিয়াস প্রশ্ন যদি একটু ভালো করে পড়া যায় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এখানে যে উপজাতির যে প্রশ্নটা তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাব এখান থেকে। তাহলে আজকের যে পড়া মাত্র এই ২ টা টপিক থেকেই। এই ২ টা টপিক থেকেই এখানে ৩ নাম্বারের কোশ্চেন হয়। তো আমরা ইনশাআল্লাহ ২ নাম্বার পেয়ে যাব। আরেকটা টপিক ছিল ওটা অর্থনীতি চ্যাপ্টারে সেটা হচ্ছে বাজেট। তো মূলত বাজেট থেকেও কিন্তু প্রশ্ন আসে। অর্থনৈতিক সমীক্ষা, বাজেট এগুলা থেকে কিন্তু ১-২ টা করে প্রশ্ন থাকেই। তো এইগুলা পড়লেই আসলে হয়ে যাবে। তো আজকের এই পড়াটা পড়ার আগে সকালবেলা যেই পড়াটা পড়ছিলাম, সকালে পড়ছিলাম হচ্ছে বাংলাদেশের কৃষিটা। কৃষিটা যেহেতু আগেই পড়ছিলাম গতকালকে, তো ওইটা একটু রিভিশন দিলাম। দেখলাম যে আজকে যেহেতু পড়া কম ছিল, তো ভাবলাম যে আগে তাহলে ওটা একবার রিভিশন দিয়ে নিই। কারণ ওখানে কিছু মুখস্থ টাইপের পড়াশোনা ছিল। ওইগুলা ভালো করে মোটামুটি আজকে একবার রিভিশন দিলাম। দিয়ে তারপরে এইটা শুরু করছিলাম। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।